২০২৪ সালের গণঅভ্যুত্থানে রাজপথে থাকা তরুণরা দেশের মানুষের কাছে সাহসের প্রতীক হয়ে উঠেছিলেন। কিন্তু মাত্র ২ বছর পর সেই তরুণদের একটি অংশকে ঘিরেই দেখা যাচ্ছে নতুন রাজনৈতিক সংঘাত, অভিযোগ, পাল্টা অভিযোগ এবং সহিংসতার ঘটনাও ঘটছে। সম্প্রতি হবিগঞ্জের ঘটনায় একটি প্রশ্ন সামনে আসছে যে জুলাই আন্দোলনের চেতনা রক্ষার দাবিতে মাঠে থাকা তরুণদের ওপর হামলা কেন হচ্ছে। হবিগঞ্জের পুরো ঘটনাটি সহজভাবে বুঝে নেওয়া যাক তাহলে। গত মঙ্গলবার হবিগঞ্জ শহরের টাউন হলের সামনে এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচি ও সমাবেশ হয়। এতে কেন্দ্রীয় নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম সহ অন্যান্য নেতারা অংশ নেন। আজমেরীগঞ্জেও কর্মসূচি ছিল। সমাবেশ শেষে স্টাফ কোয়ার্টার এলাকায় নেতাদের গাড়িবহরে হামলা হয়। এনসিপির অভিযোগ, বিএনপি, ছাত্রদল, যুবদলের নেতাকর্মীরা এসব হামলায় জড়িত। তবে এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছে ছাত্রদল, যুবদল এবং বিএনপি নেতাকর্মীরা। তাদের বক্তব্য, এই হামলার সঙ্গে দলীয়ভাবে তাদের কোনো সম্পৃক্ততা নেই, বরং একটি স্থানীয় ঘটনার দায় রাজনৈতিকভাবে তাদের ওপর চাপানোর চেষ্টা করা হচ্ছে। এই ঘটনায় সার্জিস আলম সহ কয়েকজন আহত হয়েছেন। এনসিপির মিডিয়া টিমের গাড়ি ভাঙচুর করা হয়েছে, ফোন, ক্যামেরা ছিনিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সার্জিস আলম কিছুক্ষণ অবরুদ্ধও থাকেন সেখানে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করেন। সন্ধ্যায় এনসিপির প্রতিবাদ মিছিল হয়, সেখানেও আরেক দফা সংঘর্ষ হয়। ওই দিন রাতেই এনসিপির কেন্দ্রীয় নেতারা ঘোষণা করেন এনসিপি সারা দেশে ২৯ জুলাই অর্থাৎ পরদিন বুধবার একটি সমাবেশ করবেন, বিক্ষোভ সমাবেশ। পরদিন বুধবার এনসিপি ও বিএনপি ছাত্রদলের পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণার পরিপ্রেক্ষিতে হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। গাড়িবহর নিয়ে এনসিপির কেন্দ্রীয় নেতা নাহিদ ইসলাম, সার্জিস আলম, নাসিরুদ্দিন পাটোয়ারি, হাসনাত আবদুল্লাহ সহ নেতাকর্মীরা হবিগঞ্জে যাওয়ার চেষ্টা করেন। শ্রীমঙ্গল ও বাহুবলের কামাইছড়া এলাকায় পুলিশ তাদের বাধা দেয়। নেতারা বৃষ্টির মধ্যে সড়কে অবস্থান নেন এবং সড়কেই বসে পড়েন। পুলিশের দফায় দফায় বাধার মুখে হবিগঞ্জ শহরে আর পৌঁছতে পারেননি এনসিপি নেতারা। ঢাকা সিলেট মহাসড়কে অবস্থান ছেড়ে হবিগঞ্জের বাহুবলের কামাইছড়া পুলিশ ফাঁড়িতে একটি অভিযোগ দিয়ে চলে গেছেন তারা। কামাইছড়া পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, অভিযোগ দায়েরের সময় পুলিশ ফাঁড়িতে উপস্থিত ছিলেন নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, নাসিরুদ্দিন পাটোয়ারি ও সার্জিস। অভিযোগে বাদী করা হয়েছে হবিগঞ্জ জেলা যুবশক্তির আহ্বায়ক তন্ময় তারেক রুবেলকে। অভিযোগটি সদর মডেল থানায় মামলা হিসেবে গ্রহণ করা হবে। এতে আসামি হিসাবে ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ১০০ জনকে। এখন প্রশ্ন উঠছে, ২ বছর আগেও যারা গণঅভ্যুত্থানের হিরো ছিলেন তারা কেন এখন এমন পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন? দর্শক, সেই প্রশ্নের উত্তর না হয় আরেকদিন খুঁজব। তবে হবিগঞ্জের এই ঘটনা আবারও মনে করিয়ে দিচ্ছে, গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক বাস্তবতা বদলালেও একটি সহনশীল ও শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ গড়ে তোলা এখনও সম্ভব হয়নি আমাদের পক্ষে। আপনার কি মনে হয়, এই ধরনের সংঘাত কি নতুন রাজনৈতিক বাস্তবতার ইঙ্গিত, নাকি এটি কেবলই স্থানীয় পর্যায়ের বিরোধ? কমেন্টে জানান আপনার মতামত।